আর পুলিশের তো কোনো রকম আমি সহযোগিতা আমি দেখতেই পাচ্ছি না যে মেয়েটাকে কোনো রকম ইন্টারোগেশন করা আছে। এইটা কেন? নমস্কার, আমি কেয়া মণ্ডল চৌধুরী। আমি এখন আছি 16 নম্বর ওয়ার্ডে তনুশ্রী মেডের এবং বাড়িতে, এবং ওনাদের যে একটা অভিযোগ ছিল যে ওনাদের 2 ছেলেকে বাড়ির পরিচারিকা বিষ খাইয়ে দিয়েছিল, খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, এবং সেই বিষক্রিয়ার জন্য 2টি বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছিল। সেই বাচ্চাগুলি বাড়িতে ফিরে এসেছে। বাচ্চাগুলি কেমন আছে বা পরিচারিকার বিরুদ্ধে পুলিশ কি কি স্টেপ নিয়েছে ওনার কাছ থেকে শুনে নেব। আপনার নাম? তনুশ্রী মেটে মাইতি। আচ্ছা, আপনার বাচ্চারা এখন কেমন আছে? বাচ্চারা এখন ভালো আছে। বড়টা আর সেরকম কোনো সমস্যা এখন নেই। ছোটটা রুটিন চেক আপের মধ্যে রয়েছে। ওর ডাক্তারবাবুর মাঝে মধ্যেই ইউরিন আর ব্লাডটা মাঝে মধ্যেই টেস্ট করাতে বলেছে, কারণ এর অ্যাকশন পরবর্তীকালেও নিতে পারে বলেছে। আপনার পরিচারিকার বিরুদ্ধে যে আপনারা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ধরনের অ্যাকশন নিয়েছে? আমার দৃষ্টিতে কোনো রকম অ্যাকশন নেননি। আমরা এফআইআর করেছি, তাও এফআইআরটাও প্রথমে নেওয়া হয়নি, অনেক ডিলে করে নেওয়া হয়েছে এফআইআরটা। এফআইআরের রিপোর্ট আমরা এই পরশু দিনে আমি পেয়েছি, আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। আর পুলিশের তো কোনো রকম আমি সহযোগিতা আমি দেখতেই পাচ্ছি না যে মেয়েটাকে কোনো রকম ইন্টারোগেশন করা আছে। এইটা কেন করলো, বা তাকে চাপ দিয়ে কোনো রকম তার মুখ থেকে কথা বের করানোর চেষ্টা করা, আমি কোনো রকম পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি। আর এফআইআর হওয়ার পরেও আমি গত রাতে মিদনাপুর চাইল্ড কেয়ার দপ্তরেও জানিয়েছি, ওনারা কি অ্যাকশন নেয় সেটার জন্য আমি অপেক্ষা করছি। তোমার নাম? দীপ্তেশ মাইতি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, 13ই আগস্ট তোমার সাথে কি ঘটনা ঘটেছিল? আমার মা প্রত্যেক দিন আমাকে এবং আমার ভাইকে পিডিয়াসর খাওয়ায়। এবার সেদিন আমি স্কুল থেকে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তখন ভাই খিদে পেয়েছিল। ভাইকে মা কম যেটা আছে পিডিয়াসর, সেই পিডিয়াসরটা ভাইকে গুলিয়ে খাই দেয়। পরে আমি যখন একটু রেস্ট নেওয়ার পর আসি ফ্রেশ হওয়ার পর, এবার যখন আমি খাই এক ডোক খেয়ে দেখি, তখন দেখি ন্যাপথলিনের গন্ধ। আর কিছু সঙ্গে সঙ্গে আমি আমার মাকে জানাই। মা আর বাবা তার জন্য আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এবার তোমার শারীরিক কি সমস্যা হচ্ছিল খাওয়ার পর? আমার খাওয়ার পর প্রথমে একদম মাথা যন্ত্রণা করছিল, তারপর আমার একটু গাও ঝিমঝিম করছিল, তারপরে হসপিটালে পেটও যন্ত্রণা করছিল। আর ভাইয়ের কি সমস্যা হচ্ছিল? ভাই প্রথমে কিছু সমস্যা হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে ওরও বমি পায়খানা আরম্ভ হয়েছিল। ছোট ছেলের আমার যেটা সমস্যা ছিল, ওর মেনলি কিডনিটাই অ্যাফেক্টেড হয়েছিল। আমরা 13 তারিখ যে রাত্রিতে ভর্তি করেছিলাম, ও 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো রকম বাথরুম করতে পারছিল না, কোনো রকম বাথরুম করেনি। 14 তারিখ বিকেলে ডাক্তারবাবুরা ওষুধ দিয়ে তলপেটে বরফ টরফ দিয়ে ওর ইউরিন পাস করায়। আমি মন থেকে চাই ওই সাথী মিশ্র ওই পরিচালিকার শাস্তি হোক, কারণ পরবর্তীকালে ও হয়তো আবার অন্য কারো বাড়িতে কাজে ঢুকবে, তার হয়তো এর থেকেও বড় কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে।